মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে এক ব্যবসায়ীর দোকান জোরপূর্বক দখলের পাইতারা ও তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। অভিযোগকারী ব্যবসায়ী বিল্লাল হোসেন জানান, তিনি দীর্ঘদিন ধরে টঙ্গীবাড়ি বাজার ব্যবসা পরিচালনা করে আসছেন। সম্প্রতি মিলন নামে এক ব্যক্তি তার লোকজন নিয়ে দোকানটি জোরপূর্বক দখলের উদ্দেশ্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করেছেন। তিনি অভিযোগ করে বলেন, এই দোকান আমি আজ হতে 29 বছর দোকানদারি করি। আমার বাবা থাকতে মিলন যে আমার নামে অভিযোগ করেছিল ভিত্তি এবং মিথ্যা। ওর বাবা আমার দোকানের কর্মচারী ছিল। 19 সালে স্বইচ্ছায় সজ্ঞানে লিখিতভাবে সে চেয়ারম্যানের সাক্ষী সম্পর্ক সনদ সে দোকান ছেড়ে চলে গেছে। আজকে এই 5 তারিখের পরে এই মিলন আমাকে হয়রানিপূর্বক ব্যবস্থা করে। আমার দোকানে তালা দেয়, একবার ডাকাতি করতে আসছে, ডাকাতি মামলা দিচ্ছে, ডাকাতি মামলা চলমান, একবার আমার বিরুদ্ধে মামলা দিচ্ছে, সেই মামলা আমি রায় পাইছি। এবং আমাকে খালি হয়রানি করে এবং আমাকে মিথ্যা প্রতিবাদ করে, সব জায়গায় এক এক জায়গায় আমাকে হয়রানি প্রতিপন্ন করে। আমি সুন্দরভাবে লিজ নিয়েছি 16 ফিট বাই 18 ফিট, 24 সালের মধ্যে আমার লিজ পরিশোধ করা আছে। আমি 1927 সালে লিজ নিয়েছি সরকারে। আমি লিজ দিয়া দোকানদারি ব্যবসা করে আইন কানুন মাইনা দোকানদারি করতেছি। আমার যখন কাপড়ের দোকান ছিল, কর্মচারী ছিল, কাপড়ের ব্যবসা ভালো না বিদায় ওনার বাবার কাছে 1,70,000 টাকা পাওনা হয়। তারপরে সে দোকান থেকে স্বইচ্ছায় সজ্ঞানে লিখিতভাবে সাক্ষী চলের কাগজ থেকে সাবেক চেয়ারম্যানের সামনে সে সাক্ষী দিয়ে সাক্ষী চলে হতো, সে স্বইচ্ছায় চলে যায়। আমি তার ব্যাপারে উঠেও দিই নেই, তার ব্যাপারে আমি কিছু করিনি। এখন সে চায় আমাকে দোকান দখল করে নেওয়ার জন্য এবং আমাকে হয়রানি করার জন্য এবং আমাকে নানান জায়গায় হেয় প্রতিপন্ন করার জন্য এবং ডাকাতি মামলা চলমান। চাচ্ছি ওটা যা কিছু অভিযোগ করেছে সব মিথ্যা এবং বানোয়াট। এবং ও আমার বিরুদ্ধে একটা মামলা করেছে, সেটা ওই হারছে। দোকানে 12টা মামলা করছিল, আমাকে বিবাদী করছে। ওই দোকান মামলা হারে গেছে, মামলা হারামানি দোকান করা আমাকে নানান বিরুদ্ধে হয়রানি করে। আমি প্রশাসনের কাছে সহযোগিতা চাই যে ও যেন আমাকে হয়রানি না করতে পারে। এবং আমি এই দোকানে 19 বছর যাবৎ আমি এই দোকানে লিজ নিয়ে ব্যবসা করে আসতেছি, আমি যেন ব্যবসা করে খাইতে পারি। এই বিষয়ে টঙ্গীবাড়ি বাজার কমিটি কোষাধ্যক্ষ মোহাম্মদ আলমগীর কন্ট্রাক্টর জানান, আমি মোহাম্মদ আলমগীর কবির, টঙ্গীবাড়ি বাজার কমিটির কোষাধ্যক্ষ, সভাপতি আবুল শেখ এবং ফারুক শেখ, আক্তার হোসেন লাকুরিয়া। আমরা টঙ্গীবাড়ি বাজারে বিল্লালের দোকানের ব্যাপারে আমরা এটা নিয়ে বসছিলাম। বসার পরে উপপক্ষকে বলা হয়েছে যে আপনাদের কার কি কাগজ আছে, কাগজপত্র নিয়ে আসেন, আমরা বসে ব্যাপারে দেখবো। বিল্লাল তার কাগজপত্র শু করছে, দেখাইছে, এবং মিলন এখনো পর্যন্ত আমাদের কাছে আসে নাই। কাগজপত্র যার সঠিক আছে সে পাবে দোকান, সে কাগজ দেখাইতে পারে। আমার সভাপতি সরাসরি বলছে যে যদি মিলনের কোনো কাগজ থাকে মিলন দেখাবে, মিলন দোকান পাবে। আর যদি বিল্লালের কাগজ তো আমরা পাইছি, যদি বিল্লালের কাগজ রাইট থাকে বিল্লাল পাবে, যেটা সঠিক সেটাই আমরা করব। অন্যদিকে অভিযুক্ত মোহাম্মদ মিলন অভিযোগ অস্বীকার করে বলেন, বিষয়টি বিভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। আমার কথা হলো, বিল্লালে যে বললো 2007 সালে যে লিস্টটা কাটছে, তো উনি কেন আমাদের না জায়গায় লিস্ট কাটবো? আমাদের জন্মের আগে থেকে আমার বাবা ওই জায়গায় থাকে, গেল এটা। তৃতীয় কথা, উনি যে মাতবর আছে, মাতবর যে বলে আমাকে থাকতে দিয়েছে, পুলিশের কাছে বলে বিল্লালে আমার বাবা নাকি কারিগর ছিল বিল্লালের, আবার সেটা বলে আমার কাছে নাকি 12 টাকা পাবো, ভাড়া পায়। তো তিন রকমের কথা। আবার কেন আবার বিচারের ভিতরে আমার বলে আবার 5 লাখ টাকা দিতে? আমার যদি দোকানে হয়তো আমার যদি কোনো কিছু না থাকতো তাহলে কি আমার 5 লাখ টাকা দিতে চাইতো? এটা কোনো জায়গা হয়? মানুষের আশায় ওনারা বিচারক করে। আমার কথা হলো, সুষ্ঠু তদন্ত করুক প্রশাসনিক। যদি আমি পাই আমার দিব, আর যদি না পাই তাহলে ডরে দিব, আমার কোনো আপত্তি নেই। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ন্যায় বিচারের দাবি জানিয়েছে এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।